আমরা সবাই দোয়া করি ওসমান হাদির জন্য, আল্লাহ তাআলা তাকে সুস্থভাবে আমাদের মধ্যে ফিরিয়ে আনুক আর অতি দ্রুতই আমাদের মধ্যে ফিরে আসুক। এই ঘটনা আসলে এটা সাধারণ একটা ঘটনা নয়। জুলাই অভ্যুত্থানের পর থেকে আজকে আমাদের মধ্যে কি পরিবর্তনটা আসলো আসলে আমরা বুঝতেছি না। এই যে জুলাই অভ্যুত্থানের পর থেকে কিছু সংখ্যক লোক বা কিছু দলের লোক মব আইডি বার কইরা এই যে একটা হিংসার রাজনীতিটা শুরু করছে, এটা অত্যন্ত খারাপ জিনিস। যে দেখা গেল বিএনপিরে গায়েল করার জন্য ওই যে কিছু লোক দেখা গেছে হিংসার রাজনীতি শুরু করছে, এটা ছিল না। বিএনপি এটা সারা বাংলাদেশের মানুষ জানে, এরকম মব আইডি বানাইয়া বা মব কইরা কারো বিরুদ্ধে প্রথমে কোনো অবস্থান নেয় নাই। কিন্তু এই যে কিছু লোকগুলা এগুলা কি দেশের কি উপকার করবে, এগুলাই এখন বানচাল করতেছে এবং এরাই জড়িত, এইগুলাই জড়িত। তার কারণ কি, এরা শুরু করছে তো। এই দেশের মধ্যে এই জুলাই অভ্যুত্থানের পর একটা পরিবর্তন আসার কথা ছিল যে হিংসা মুক্ত হওয়া। এদের প্রধান বা এদের ইয়েরগুলার বক্তব্য শুনলে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু দেখা যায় কি তাদের যত মব আইডিয়া আছে, তাদের যত অবস্থান আছে, তারা বেশ অতিরিক্ত ইন্টারনেটের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে অতিরিক্ত করতেছে, যা বলার বাহিরে। তাহলে তোমাদের তো পরিবর্তনে আনতে পারো না জুলাই অভ্যুত্থানের পরে, তোমরা কি দেশ পরিবর্তন করবা? কষ্ট লাগতেছে ভাই। বিএনপি কখনোই সর্বপ্রথম কারো বিরুদ্ধে কোনো অবস্থান নেয় নাই। দেশে একটা সুন্দর পরিবেশ চাইছিল বিএনপি, কিন্তু এই পরিবেশটারে নষ্ট করছে এই মব আইডি বানাইয়া মানুষের চান্দাবাজ এই সেই বিভিন্ন বইলা এবং প্রতিহিংসা তৈরি করছে। এগুলার কাজই প্রতিহিংসা তৈরি করা।